আচ্ছা, আমরা এখন প্রোগ্রামটা ওপেন করি প্রথমে। এটা ভার্সন আছে CS6। এটা বেশ কিছু আপডেট আছে, যেগুলো 10-এর থেকে কাজ করতে অনেক সুবিধা হবে। তো আমরা প্রথমে টুলস পরিস্থিতি দেখি। টুলস পরিস্থিতি দেখতে গেলে প্রথমে একটা নিউ পেজ নিতে হবে। কন্ট্রোল N। এখানে হচ্ছে যেহেতু আমরা প্রিন্টিং ডিজাইন শিখবো আর কি। প্রিন্টিং ডিজাইন শিখতে গেলে প্রথমে ইউনিটটা আমাদের আসে হলো ইঞ্চিতে, মিলিমিটার খুব কম আসে। এই পিক্সেল আসে ছবির ক্ষেত্রে, এইগুলো এক একটা কাজের ক্ষেত্রে। তো আমাদের ইঞ্চি লাগবে, এখানে ইঞ্চিটা আগে এই করলাম। আর এটা একবার সেট আপ থাকলে প্রতিবার নিউ পেজে ইঞ্চি থাকবে, এটা নড়বে না। পেজ সেট আপটা হচ্ছে হলো সাইজের উপরে। এখানে সেই অফিসিয়ালের মতো না যে A4 লাগবে, B3 লাগবে, B4, সেটা হলো কাজের পরে আনলিমিটেড সাইজ নেওয়া যাবে এখানে। এটা হচ্ছে এখানে চাইলে কয় ইঞ্চি, 100 ইঞ্চিও নেওয়া যাবে, 100 বাই 100, ইচ্ছা মতো। ইচ্ছে মতো না, এখানে মিনিমাম 250 পর্যন্ত যায়, এর উপরে যায় না হাইস্ট। এখন আমাদের এখানে A4 নিচ্ছি জাস্ট প্রাইমারি, তো এই কারণে এখানে কলাম এই যেটা টেনে নাই। এইখানে যেমন MS ওয়ার্ডে 1 পেজ, 2 পেজ, 3 পেজ আছে না, এখানে চাইলে 100 পেজে দেওয়া যাবে অটোমেটিক। সাইজ হবে এইটা A4 সাইজ সব। এখন এই পেজটা কোন দিক থেকে শুরু হবে, এদিক থেকে, তারপরে এদিক থেকে, নাকি এইভাবে এইভাবে পেজ আর কি, 1 নম্বর 2 নম্বর কোনটা, এইটা। এরপরে কন্টিনিউ, এটা হলো এই কাজ হচ্ছে এইখানে। তো আমাদের আপাতত এইটা হলে এরপর ডিস্টেন্স, বটমে কত জায়গা, এগুলো হলো ওই হিডার ফুডারে যেরকম জায়গা রাখা হয় না পেজ মার্জিন, এইখানে। তো বাইতে ভাই আমরা শুরু করি। এখানে আমরা 100 দরকার নাই, এইখানে আপনার একটা দিলাম। ও হচ্ছে আপনার বেসিক। না, আমি তো শুরু থেকেই দেখাচ্ছি। এই জন্য হেডার ফোল্ডারটা একটু ডিসকাস করে দেন। না, হিডার ফুটারটা এখানে লাগবে না, আমাদের এই জায়গাটা লাগবে না বিধায় আমি দেখাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এই সাথে এই হিডার ফুটারের কোনো নেই। আমরা পেজ দিলাম A4 থেকে শুরু, ক্লিয়ার। আমাদের উদ্দেশ্য হচ্ছে টুলস চেনানোর জন্য। তো এইগুলোর প্রথম নাম মুখস্থ করতে হবে, এটা একটা মেজর বিষয়। এখানে বলছিলাম কমপক্ষে প্রথম দিনের জন্য একটু খাতা কলম লাগবে, অথবা এইখান থেকে নাম লেখা আছে, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, লেসো টুল, পেন টুল। তো আমরা টুল অনুযায়ী শিখাবো না, আমরা কাজ অনুযায়ী শিখাবো। তারপরও আমাদের টুলটার কমান্ড কোনটার কি জানার উদ্দেশ্যে নাম মুখস্থ করতে হবে। নাম মুখস্থ মানে মনে রাখতে হবে, মুখস্থ হোক আর যাই হোক। আমি যখন বলবো ডাইরেক্ট সিলেকশন টুল, তখন আমার যদি বলে দেয় এইটা ক্লিক করে, ওইটা না। হ্যাঁ, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন, ম্যাজিক টুল, হ্যাঁ, তারপর ইরেজার, এইভাবে আর কি। এটা কষ্ট করে হলেও প্রথম দিনের জন্য এই টুলগুলোর নাম মুখস্থ রাখতে হবে। বিশেষ করে কয়েকটা তো রাখতেই হবে, কাজের ক্ষেত্রে বোঝা যাবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এই টুলের এইখানে এই যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন নিচের দিকে দিয়েছে, মানে সব কয়টা কিন্তু নাই টুলের। কিছু কিছু টুলের আছে, যেমন এইটার আছে, পেন টুলের আছে, এরপরে হচ্ছে লাইনের মধ্যে আছে, পেন্সিলের মধ্যে আছে, ইরেজারের মধ্যে আছে। অর্থাৎ এইটার মধ্যে শুধু একটাই কমন না, কিন্তু এইটার মধ্যে একাধিক, যার কারণে এর নিচে এরকম একটা চিহ্ন আছে। এই যে দুইটা আছে, এইটার কাজ একরকম, এইটার কাজ একরকম। পেন টুলের পেন টুলেরও এরকম, এইটার কাজ একরকম, এইটার কাজ একরকম। এইটা ফটোশপের কাজ যেভাবে করছেন বুঝবেন। ও বেসিক। আর এইটা হচ্ছে, হ্যাঁ মানে আমি বলতেছি, আমি সবাই দেখলাম, এইটার কাজ হচ্ছে আলাদা আলাদা। করছে আর কি। হ্যাঁ, টাইপ টুলেরও ঠিক একই রকম। তো এইটা এই নিচের গুলো নাম মনে রাখলে হবে, কিন্তু প্রথমটার নাম মনে রাখবে টাইপ টুল।
হ্যাঁ, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল, লাইন টুল, মার্কিউ টুল, রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, এগুলো অনেক সময় আমি বলবো যখন আমরা এখন রেক্টেঙ্গেলে যাব, তখন তো আমি কমান্ড দেবো, তখন রেক্টেঙ্গেল কোনটা এটা মনে থাকলে বুঝতে সুবিধা হবে কাজের জন্য। তাহলে আমাদের প্রথম হচ্ছে যে আজকের যেটা অন্য যা শিখাই সেটা আলাদা বিষয়, কিন্তু এইটা মুখস্থ রাখতে হবে এবং আজকের মধ্যেই, ঠিক আছে? এটা আজকের প্রধান মেইন হলো এই কটা। আর এখন যেটা যাবো এটা হলো এক্সট্রা প্রোটেকশন। প্রথমে হলো আমি এটা দিয়ে শুরু করি, রেক্টেঙ্গেল টুল। এটা শর্ট কমান্ডও, এটা ধরলে ভি চাপ দিলে সিলেকশন টুল হবে, এ চাপ দিলে এটা। তো শর্ট কমান্ড হচ্ছে আমি শর্ট কমান্ড দেবো, প্লাস প্রথম দিন এখানে দেখাই দিচ্ছে এইটা, তাহলে এইটা শর্ট কমান্ড এম, আমি এম চাপ দিলাম, অথবা এখানে ক্লিক করলেও হবে, ঠিক আছে? তো এম চাপ দিলে তখন যদি আমি ড্র্যাগিং করি, ড্র্যাগিং বলতে আমি এটা ড্র্যাগ বলি, অন্য কিছু জানি না, অর্থাৎ আমি ড্র্যাগিং করে এই পর্যন্ত টানলাম, এটা হলো আমার ইচ্ছা মতো। আর যদি কন্ডিশনে যাই, ডিলেট, ডিলেট কোথায়, যদি কন্ডিশনে যাই, যদি কারোর আমার এই সাইজ বা এই সাইজ লাগবে, তখন হলো এরকম ক্লিক করতে হবে, এটা হলো কন্ডিশন। অর্থাৎ আমি একটা ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.3, মানে স্ট্যান্ডার্ড সাইজ করলাম, ঠিক আছে, বাই 2.25 অথবা 2, এটা হলো আমার কন্ডিশন, এবং এই সাইজটাই আসলো, ঠিক আছে? এখন একটা হলো কি বললাম, এইটা হচ্ছে আমি কন্ডিশনাল, যে যদি আমার ইচ্ছা মতো নেই তাহলে যে কোনো সাজবে, ইচ্ছা করলে বাইরেও আসবে, হ্যাঁ, কন্ট্রোল জেড মানে আনডু। আর কন্ডিশনে গেলে সিলেক্ট করে ক্লিক করতে হবে, যেখানে ক্লিক করবো সেইখানে ওইটা ইয়ে হবে, এই যে, ঠিক আছে? এই পয়েন্টটা এখানে ক্লিক করতে হবে, এখানে হয়েছে। এখন এখানে একটা বিষয়, 3.3 পয়েন্ট, সরি 3.3/2, এর আগে কিন্তু অনেক বড় হয়েছে, ঠিক আছে? এখন সিলেক্ট করলে এইটাই আসবে, অর্থাৎ লাস্ট যেটা আমি কমান্ড দেবো ওইটা ডিফল্ট হিসেবে থাকবে। আপনি কি বুঝতে পারছেন? মানে লাস্ট যেটা, যদি আমি আনলিমিটেডের যে সাইজটা নেবো ওইটা ডিফল্ট হিসেবে থাকবে, হ্যাঁ, এটা কোনো ই না। যেমন এটা আমি আনলিমিটেড নিছি, এখন যদি আমি ক্লিক করি এই সাইজটাই এ নিচ্ছে। আমি মনে হয় এটা বোঝাইতে পারছি। এখন হচ্ছে এখানে 3টা অবজেক্ট, এই এক একটাকে বলে অবজেক্ট, হ্যাঁ, এখানে 3টা অবজেক্ট আছে। এখন আমরা এই যে বললাম সিলেকশন টুল ক্লিক করবো, সেটা হচ্ছে কমান্ড ভি, ঠিক আছে? এম চাপ দিলাম, এম চাপ দিলে রেক্ট্যাঙ্গেল চলে আসছে অটোমেটিক। এখন আমি এইটাকে এইখানে সরাবো, এখন আমার এইখানে নিতে আমার সময় লাগতেছে, অথবা এইটা কাছাকাছি দিতে আমার কোনো সময় লাগতেছে না, কিন্তু আমি যদি এইটা এইখানে থাকে তাহলে আমার এইখান থেকে এখানে যাইতে অনেক সময় লাগতেছে। এই শর্ট সময়ের জন্য আমরা শর্ট কমান্ডটাই বেশি ব্যবহার করি। যত আমাদের 1 সেকেন্ড কম হলো, 60টা কমান্ডে আমার 60 সেকেন্ড কম সময় লাগবে। একটা দুইটা ক্ষেত্রে হয়তো বোঝা যাবে না, বাইতে ভাই। এই কারণে এম এ যেমন রেক্ট্যাঙ্গেল, ভিতে হচ্ছে সিলেকশন টুল, কারণ আমি ভি চাপ দিলাম, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলে যে, সরি, এই যে চাপ ক্লিক করে এখন ভি চাপ দিলে এইটাকে আবার এখানে নিয়ে আসলাম। ভি হচ্ছে সিলেকশন, সিলেকশন মানে ধরা। এখন আমি এইটা এখানে নিয়ে আসলাম, এইটা অ্যারেঞ্জ করলাম, এটাকে এখানে নিলাম, এটাকে এখানে নিলাম, এটা হলো সিলেকশন টুল। সিলেকশন টুলের একটু কালার করতে যদি চাই আমরা, যে এক একটা এক রকম কালার, কালারের ক্ষেত্রে এইখানে কিবোর্ড, এই ল্যাপটপের কিবোর্ডে কাজ করবে না, এখানে আলাদা কিবোর্ড লাগবে। ও কাজ করছে, সরি, অনেক সময় কাজ করে না এটা। এই যে কালার সেকশন কমান্ড হচ্ছে F6, অর্থাৎ উইন্ডোজে, উইন্ডোজে যে আমার এইখানে এই কমান্ডগুলো মনে নাই, মানে মেনু আপনি শর্টকাট বললো উইন্ডোজে যে দেখাইতে হবে কালার, তীর ধরে দিতে হবে,
এই যে কালার টিক চিহ্ন আছে F6, হ্যাঁ, এখানে অনেক শর্ট কমান্ড আছে। এই উইন্ডোজের যে কমেন্টগুলো ওগুলো আপনি 2-3 বার মানে রিপিট করেন যে কালারের জন্য F6, ওই উইন্ডোজে আমাদের খোঁজার দরকার হ্যাঁ নেই। ঠিক আছে, তাহলে আমরা F6-এ গেলাম। এইখানে কিন্তু শর্ট আছে, এটা হলো ডিফল্ট ভাবে আছে। ডিফল্ট বলতে এইখানে যদি আমি লাল ক্লিক করি, সিলেকশন টুল দিয়ে যদি এটা ক্লিক করে লালে দেই, তাহলে লাল হয়েছে, মানে লাল হয় না, লাল আর কি। তাহলে আমি আমার মানে কোডিং করে আমার কালার দেবো। কোডিং করে কালার দিতে গেলে আমার অ্যাকুরেট মার্ক যেটা হচ্ছে আমি পয়েন্ট বসায় লাল দেবো, এটা কিন্তু অ্যাকুরেট লাল হয়নি, হ্যাঁ, এটা অ্যাকুরেট লাল হয়নি, অথবা হইতেও পারে, কিন্তু আমার অ্যাকুরেট লাগবে। সেইখানে কোডিং করতে গেলে এটা ডিফল্ট আছে, এটাকে আমার আর অপশন, এই যে শো অপশন দিতে হবে, এই হচ্ছে ডিফল্ট কালার। ঠিক আছে, এই অপশনে চলে আসলাম। এখন আমি লাল দিলে অটোমেটিক এই অরিজিনাল লাল, 100% লাল, এখানে কোনো সন্দেহ নেই। আরেকটাই আছে না, মনে করেন #00, এই হচ্ছে #0096, ওইটা হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা কালার। কালার, হ্যাঁ, ওইটা এক্সট্রা কালার। এই ওইগুলো কোনো লিখে বের করা যায়? পরে দেখাচ্ছে এটা। আগে প্রাইমারি যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হলো 100% লাল কালার। তো আমাদের কালার টুল আনার উদ্দেশ্য হচ্ছে যে আমি এইখানে কয়েকটা কালার দেব। এখন আমার এখানে হচ্ছে প্রথমে হচ্ছে হলুদ, তারপরে সবুজ, এরপরে হচ্ছে লাল। ফার্স্ট যে অবজেক্টটা, এই অবজেক্টটা হচ্ছে হলুদ কালার, এরপরটা হচ্ছে সবুজ কালার, এরপরটা হচ্ছে লাল কালার। তো আমার এই লাল কালারটা আমি প্রথমে আনতে চাচ্ছি। ঠিক আছে, এই লাল কালার প্রথমে আনতে গেলে 1/1 যদি নিয়ে আসি, অর্থাৎ আমি যদি মাঝে নিয়ে আসি, একবারে প্রথমে না, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট, এখানে এই অবজেক্টটা ডিলিট করতে হবে। এটা ডিস্টার্ব দেবে না, কাট করবো, সমস্যা নেই। ঠিক আছে, এবার তখন যাইনি কেন, যাই বলে এইটা হলো থাকতে পারে লাস্টে। আর যদি আমি একবার সবার প্রথমে আনতে চাই, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, তাহলে একবার প্রথমে আসলো। আর যদি ঠিক একইভাবে এটা সবাই লাস্টে দিই, এটা থার্ড ব্র্যাকেট প্রথমটা, এটা হলো লাস্টেরটা, এই যে এটা লাস্টে, এটা ডাইন পাশেরটা হচ্ছে প্রথম, বাম পাশেরটা হচ্ছে লাস্টে। কলম স্যার, সেটা হচ্ছে একবারে কন্ট্রোল শিফট, আর যদি একটা একটা চাই তাহলে একটা একটা হবে। সিলেকশন টুল কাজ শিখলাম, কালারটা দেখলাম মোটামুটি। এখন আমি এটা ডিলিট, সব ডিলিট করে দিই, কন্ট্রোল এ দিয়ে ডিলিট। এখন ব্যাপার হচ্ছে যে আমি এখন রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এম চাপ দিলাম, এম মানে হচ্ছে এইটা, এইটা ক্লিক করে একটা ভিজিটিং কার্ডই করলাম। আমাদের খুলনা যেটা হয় সেটা হচ্ছে 3.23 আর 1.95, এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড। এটা ডিফল্ট কালার। ডিফল্ট কালার কিভাবে হয়, একটা ডিফল্ট কালার হচ্ছে হলো নতুন পেজে যে কালারটা আসবে সেটা হচ্ছে ডিফল্ট কালার। নতুন পেজেরটা নেই, নিলে এই যে সাদা কালো, ঠিক আছে, এইটা হলো ডিফল্ট হিসেবে আছে। কিন্তু আমার এখানে আছে হলুদ আর হচ্ছে ব্ল্যাক, মানে আমি এখানে কাজ করছি কালারে, এটা ডিফল্ট আকারে নাই। এখন হচ্ছে হলুদ কালারটা মধ্যে এখানে দুইটা কালার আছে, একটা হলো স্টক আর একটা হচ্ছে ফিল। ফিল হচ্ছে কি, ফিল হচ্ছে হলো যে মাঠ আর কি, অর্থাৎ স্টক আছে বর্ডার। যেমন আমি দেখাই, এটা ফিল কালার বাদে এইখানে কোনো কালারই নেই ফিল্ডে, অর্থাৎ সামনে আর কি যেটা। আর বর্ডার হচ্ছে ব্ল্যাক। আর যদি আমি এটাকে এইভাবে দিই, এখন কিন্তু কালার আছে, কি কালার, সাদা কালার। সাদাও কিন্তু গ্রাফিক্সে একটা কালার ধরে, সাদাও একটা কালার। এই কারণে ফিল হচ্ছে সাদা আর স্ট্রোক হচ্ছে ব্ল্যাক। আর যদি কোনো কালারই যদি না রাখি, সেক্ষেত্রে নান রাখতে হবে। নান হচ্ছে এই যে
এটা ক্লিক করতে হবে অথবা এটা ক্লিক করতে হবে। এই যে না, এখন কোনো কালার নেই, আমি কি করে বুঝবো যে এটা সাদা আছে না নান আছে? সেটা হচ্ছে এখানে। আপনি কি বুঝতে পারছেন? এটা আরেকবার একটু বলো। আমি যেটা কথা বলি সেটা কি, যেটাতে শিখেছেন তারপর ঠিক আছে, আপনি যে আসলে শিখেন, আমি বলতেছি আমরা তো যদি এক একটা টুল বাই এক একটা টুলের যাবতীয় কাজ ধরে শিখে সেটা মানে সবচেয়ে বেটার হয় না? সেটা অনেক প্রসেস যাবে, আমি জাস্ট না, সিম্পল। আমি বলি, সে হচ্ছে তো ট্রেনার না, প্রফেশনাল। হ্যাঁ, ওই যখনই আমি এই কাজটা করে, এই মনে করি আজকে ভিজিটিং কাজ করতেছি, কালকে বই শেয়ার করবো, তখন ওই যে কমেন্টটা বাদ হয়ে গেছে ওটা অটোমেটিক চলে আসবে। যেমন তুই ফটোশপ যখন শিখছো, তুই কিন্তু ট্রেনারের কাছে শেখো না, প্র্যাকটিক্যালি শিখছো। এটা ওই টাইপের, মানে অটোমেটিক সবগুলোর কাজ একটার পর একটা চলে আসবে। না, আমি যেটা এখন যেভাবে শিখাচ্ছি এটা খুব প্রাইমারি ভাবে শিখাচ্ছি, যাতে প্রাইমারিরা দুই একটা কাজ করতে পারে, সেইভাবেই আর কি। কিন্তু আমি যদি এইভাবে পয়েন্ট বাই পয়েন্ট শিখাই, কারণ আমি এখন শর্ট কমান্ডে কাজ করি, আমি যদি এখন এই এইখানে যে কালারটা আছে F6, হয়তো আমার এটা জানা আছে, কিন্তু অনেকটা আছে দেখা গেলো এইটা যে এখানে এটা আমার জানা নাই, কিন্তু আমার কমান্ডে মুখস্থ, তখন তো আমার একটা ঝামেলা হয়ে যাবে। মানে শর্টকাট যেমন তুই এক আর দুই নাম্বার হচ্ছে হলো, আমি যেহেতু প্রাইমারি এইভাবে শিখাচ্ছি, কাজ দিয়ে শিখাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ট্রেনারি মানে পয়েন্ট বাই পয়েন্ট শিখাতে গেলে অনেক তুই সময় যখন লাগবে। ছবির এক কালারের ব্যাকগ্রাউন্ড দাও, ওইটা কোনটা দিয়ে সাব দাও কিবোর্ডের, মনে আছে? মানে ওই যেমন শর্টকাট দিয়ে শিখছো, এটাও সেরকম। তো এখানে এটা আরেকবার একটু বলো খুব স্টকটা। মানে অল্প কয়েকটা জিনিস দেখানো হচ্ছে, যেমন হচ্ছে আমি প্রথমে দেখাইছি একটা অবজেক্ট, এটা মনে করেন আপনার যদি পয়েন্ট বাই শিখাই আপনার একটা আগ্রহ কমবে, কিন্তু আমি যদি এরকম কালার দিয়ে কিছু একটা ই করি, এটা আপনাদের আগ্রহ আরো বেশি থাকবে। না আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা স্টকটা আরেকবার একটু বলতে হবে। আমি একবার রিভাইজ দেবেন, আমি একটু একটা জায়গায় শেষ করি, পরে আবার রিভাইজ দিচ্ছি। তাহলে ফিল কালার আর স্টক কালার, এটা হচ্ছে কি একটা, যেমন এইটা ফিল হচ্ছে এইটা, ঠিক আছে, এটা একটা বর্ডার, এই হলো স্টক, এটা হচ্ছে ফিল কালার। হ্যাঁ, তা এখন আমাদের এই গ্রাফিক্সে সাদাও কিন্তু একটা কালার, সেটাই বলতে চাচ্ছি। এখন কালার যে নাই সেটা বোঝা যাবে এই চিহ্ন দেখলে। হুম। তো বাই দা বাই, আমি এখন আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে হলো যে, এটা ডিলিট করে দিই, কালার দেখাতে চাচ্ছি এখানে, কালার হলো তাড়াতাড়ির জন্য আর কি। তো এখন আমাদের হচ্ছে ভিজিটিং কার্ডের যেটা মাপ, এই মাপটা হচ্ছে কন্ডিশন মাপ। আনলিমিটেড মাপ হচ্ছে হলো কি, আমি যেটা ড্র্যাগিং করে টান দেবো সেটা। এই ভিজিটিং কার্ডের আর একটা ব্যাপার হয়েছে, আমরা যখন ডিজাইন অনেকে সুন্দর করে করি, কিন্তু অনেক সময় কাটিং এর একটা ব্যাপার আছে, যে কাইটে যাবে, অর্থাৎ যেরকম আমি এটা আমি দেখাচ্ছি হলো টাইপ, পরে দেখাবো, এটা তো আপনাকে শেখানোর জন্য দেখানো হচ্ছে। এই যে বিশেষ করে আমি যদি এইখানে রাখি, এটা কি এটার জন্য ঠিক আছে কিনা, এটা একটা ভাবার বিষয় আছে। ঠিক আছে, সুতরাং এইটা সব মাপ অনুযায়ী আসতে হবে। তো এই মাপটা পরে দেখাবো। আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে সিস্টেমলি করতে হবে, একটা ডিজাইন সুন্দর হবে, কিন্তু যদি সেটা করাটা যদি শেষ ফিনিশিংয়ে যদি কোনো কিছু কাটিং যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ওই ডিজাইনটা করে কোনো লাভ নেই। আর আমার ডিজাইন ভালো না, কিন্তু আউটপুটটা সঠিকভাবে আসছে, সেটাই সাকসেস। তো মার্কেট রেক্টাঙ্গেলের পরে এইখানে ইলিপস আছে, এল ইলিপস মানে বৃত্তাকার। এই যে বৃত্তাকার কি করে আসলো, এই জায়গায় আসলো কি রাউন্ড, কমান্ড দিয়েও রাউন্ড আছে, এইটা এইখানে রাউন্ড রেক্টেঙ্গেলও টুল আছে। তো এইটাই ছিল মূলত একটা এই পর্যন্ত আমার ইনস্ট্রাকশন, এরপর প্র্যাকটিসের উপর নির্ভর করবে, যদি আরও চান আরও দেখাইতে পারবো। তো এইটা একটু রিভাইজ দিই, যেটুকু বলছি আমি, যেগুলো শিখে দেখাইছি তার মধ্যে একটা হচ্ছে হলো, আমি স্টাডলি টুল না, টুলের নাম আপনাদের ব্যক্তিগতভাবে মুখস্থ করতে পারছি এখানে রেখে রেখে। ঠিক আছে, আপনাদের মেইন হলো আগে এইগুলোর নাম মুখস্থ করতে হবে। ঠিক আছে,
আর এই নামগুলো পাবেন হচ্ছে এইখানে, ঠিক আছে। আর আমি শুরু করছি যেটা, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলের দিয়ে শুরু করছি। এইটার মধ্যে আপনাকে দেখাইছি হলো কন্ডিশন, অর্থাৎ পেজ নাম্বার যদি কোনো পার্টির পেপার নাম্বার চাই সে কন্ডিশন, আর হচ্ছে কন্ডিশন ছাড়া ড্র্যাগিং করা করে, আর হলো কমান্ড দিয়ে। আরেকটা হচ্ছে কালার দেখাইছি। কালারটা হচ্ছে হলো কি কালার, একটা ফিল কালার। একটা অবজেক্টের দুইটা থাকে, একটা হলো ফিল, একটা হলো স্টক। ফিল, স্টক। ফিলটা হচ্ছে হলো সামনে, স্টকটা হচ্ছে অবজেক্টের বর্ডার। স্টকের কালার যদি চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে বুঝবো আমি এখন স্টকের কালার চেঞ্জ করবো, সেইটা হচ্ছে হলো এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড কালার চেঞ্জ করার জন্য। আর স্টকে ক্লিক করলে স্টকটা কালার চেঞ্জ হবে। যেমন এটা এখন আমি লাল দেই, স্টকটা বাড়ায় দিলে বোঝা যাবে। স্টক বাড়ানো করতে কন্ট্রোল, ওটা পরে দেখাচ্ছি। তাহলে কিভাবে ফিল্ড কালার চেঞ্জ করতে হবে, কিভাবে স্টক কালার চেঞ্জ করতে হবে এইটা দেখাইছি। আর একটা দেখাইছি হচ্ছে ফিল্ড কালার নাম করতে হবে, এবং নাম কিভাবে করতে হবে। নাম হলো এইটা, লাল যেটা দাগ আছে এইটা ক্লিক করলেই নাম। এখানে অবজেক্ট আছে কিন্তু কোনো কালার নাই, এই যে এখন বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে, ঠিক আছে। আর একটা দেখাইছি হলো অবজেক্টের, এইটা দেখানোর উদ্দেশ্য বিভিন্ন কালার, এটা পরে আবার দেখানো হবে, কিন্তু বিভিন্ন রকম কালার করছে বোঝানোর জন্য। আগে পরে অবজেক্টটা কোনটা আগে কোনটা পরে এটাও দেখাইছি। যেমন এই কালারটা যদি আমি এই কালার আগে আনি তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এই যে এটা কাছাকাছি বোঝা যাবে। যদি একবারে চাই এই, আর যদি একটা একটা চাই এই একটা 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 চাইলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, আর একবার চাইলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। আর একটা হলো যে কালারটা হচ্ছে আপাতত আমাদের কোডিং কালার শিখাচ্ছি না, কালারটার মানে অবজেক্টটার আগে পরে আনার জন্য আমি কালার দিচ্ছি মূলত, ঠিক আছে। এই কয়টা দেখাইছি। এখন হচ্ছে ভাইয়ের নামটা কি জন্য আলাদা। আপনারা যেটুকু দেখাইছি এইটুকু আপনার এখন কোনো প্রশ্ন আছে কিনা এটা আমাদের বলতে হবে। আপনাকে যে কন্ডিশন মানে ভিজিটিং কার্ড আপনাদের দেখানো হয় না, জাস্ট আপনাকে জানানো হয়েছে যে একটা অপশন আছে কন্ডিশন, আর একটা হচ্ছে ড্র্যাগিং করে। আচ্ছা, আপনার এই যে এটার নাম হচ্ছে কন্ডিশন, তাই তো? না, এটা কন্ডিশন না, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল। এটা আপনি যে সাইজটা আনছেন যে আমি কোন সাইজে ক্লিক করলে কন্ডিশন চলে আসবে। সেটা হচ্ছে কোন পাশের ক্লিক? রাইট পাশে, রাইট। ঠিক আছে। রাইট পাশে কন্ডিশন চাচ্ছে যে আপনি মানে আপনার কাছে কম্পিউটার জিজ্ঞেস করতেছে আপনি কি মাপে চাচ্ছেন আর কি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বিষয়। এখন এইটুকু আপনি কোনটা বুঝতে পারেন না আমার মনে হচ্ছে, কিংবা অথবা আরেকবার দেখাইলে ভালো হবে। আবার দেখাবো, রিপিট লাগবে না, এটা রেকর্ড হচ্ছে তো, আচ্ছা। দেখে আবার না পারলে আমার কাছে জিজ্ঞেস করবে, আমি না পারলে আবার রেকর্ডের দরকার। তাহলে রিপিটের দরকার নেই। না লাগবে না। তাহলে এইটুকু আপনি বুঝতে পারছেন? আচ্ছা, এটুকু যেহেতু আমি ক্লিয়ার, ও না বুঝলে আমি বলতে পারবো। হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে হলো এইগুলি হলো কি কাজ সেটা দেখার দরকার নেই, এটা পরে একসময় দেখা দেবো। কিন্তু এইগুলো মানে মানে কিরকম দেখতে এটা আপনারা দেখবেন, এটা আমি দেখাবো না, কারণ এইটা দেখাইতে সময় নষ্ট হবে। এটা তো আপনি চাইলে এরকম করতে পারবেন, হ্যাঁ, যে এইটা কি এইটা কি এই কাজ কখন কি ব্যবহার হবে এটা আপনি কাজে কাজে জানতে পারবেন। হুম। এখন আমি যদি বলি যে রেজিস্টার, আমি একটা স্টার নিলাম, আপনি দেখে রাখলে তখন আমি যখন স্টার নেব তখন আপনার ওইটা মনে রাখবে যে না আমি তো এটা দেখছিলাম স্টারটা এখানে। হ্যাঁ, এইটা আর কি। তাহলে আমি কি এই পর্যন্ত থাকবো না একটু আগাবো? আগাম আচ্ছা, আমার অ্যান্সার দেবে হচ্ছে যে কম বুঝে সে, মানে যে বোঝে না তারা একটু সুবিধা দেওয়ার জন্য আর কি মূলত। আপনি যদি চান আমি আরো আগাইতে পারি আর কি, না, আপনি আগে ঠিক আছে। মেন হচ্ছে এই যে আজকে শিখলাম আমি, আজকে পাঠাতে প্র্যাকটিস না করলে কোনো কাজ নেই। না তারপরও তার কাছে যে সেও একটু স্যাটিসফাই থাকবে যে না আমি বুঝতেই পারছি তারপর আগাইছি। আচ্ছা,
আমি এটা একটা প্রাথমিক ধারণা এইটুকু করলাম, এটা জাস্ট কাজের উৎসাহের জন্য। এরপর হচ্ছে কপি পেস্ট তো মোটামুটি সবাই আমরা পারি। হুম, এইখানে যে অপশনগুলো এইগুলো আমি পাই টু পাই দেখাইতে পারবো না, এগুলো কাজের ক্ষেত্রে ক্ষেত্রে আমি কাজের জন্য যেটা যেটা প্রয়োজন আমি শুধু সেইটাই দেখাবো। আর আমার কাজের কোনগুলি শিখাবো সেটা একটা লিখিত আমি জোর বাইরে দিছি, বসিয়া লিফলেট ভিজিটিং কার্ড, হ্যাঁ এইভাবে। তো বেসিক বলতে আরো কিছু আছে। আপনি ফটোশপের কাজ তো মোটামুটি করছেন। এই যে পেজটা, এই পেজটা হচ্ছে ডকুমেন্ট বলে এটাকে। তাহলে আমাদের এখানে কয়টা ডকুমেন্ট, ইলাস্ট্রেটরে কিন্তু এখানে বোঝা যায় না। ইলাস্ট্রেটরে বোঝা যেতে গেলে এই নিচে থাকতো, একদম নিচে টেনে, ইলাস্ট্রেটর টেনে, সরি এটাও ইলাস্ট্রেটর আমার বলতে ভুল হয়েছে। 10 যেটা ভার্সন, সে ভার্সনে এরকম এই 1 2 যেরকম এরকম, কিন্তু আপডেটে আপনি পাশাপাশি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কয়টা ডকুমেন্ট, দুইটা ডকুমেন্ট, একটা দুইটা। তাহলে আমি এখানে কপি সেভ পেস্ট, পেস্টটা দেখাবো। হ্যাঁ, জাস্ট এই সেভ দেওয়াটা দেখাচ্ছে না, কিন্তু এটা কমন একটা বিষয় যে দেখানো লাগে বলতে হবে। তাহলে ডকুমেন্টের সাইজ, এটা ডকুমেন্টের সাইজ আমরা কোথা থেকে নিছি, কিভাবে পেজ ওপেন করতে হয় এটাও কিন্তু আমি দেখাইছি। নতুন পেজ, কন্ট্রোল এন দিয়ে নিলাম, এইটা হচ্ছে ডকুমেন্ট সাইজ, ঠিক আছে, এন নিউ। প্রত্যেকটা এমএস ওয়ার্ড ফটোশপ যাই যা অ্যাট ফার্স্ট কন্ট্রোল এনেই হচ্ছে ডিফল্ট। তাহলে আমরা এটা ডকুমেন্ট সাইজ নিচ্ছি। ডকুমেন্ট সাইজে আমি আরো কি কি দেখাইলাম যে কিভাবে দুইটা পেজ পাশাপাশি, যদি এটা আমি কাজে ফাঁকে ফাঁকে দেখাবো, জাস্ট একটা প্রাইমারি। আর হলো দুইটা পেজ 100টা পেজ এগুলো সাধারণত বই বসিয়ে ক্ষেত্রে লাগে। আর একটা হচ্ছে হলো ডকুমেন্টের সাইজ, এটাও কন্ডিশনে আছে, যেরকম A4 কমন অফিসিয়ালে যদি যাই, আর যদি গ্রাফিক্সে যাই আনলিমিটেড সাইজ। আনলিমিটেডও একটা এখানে লিমিট থাকে, এই যে এর বাইরে নেবে না। যেমন আমি যদি 500 দেই, 5000 দেই, ও 277 এর উপরে নেবে না, ঠিক আছে। আনলিমিটেড হইলেও 227-এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে, চাইলেও নেবে না, ঠিক আছে। এইটা হচ্ছে একটা বিষয়। এবার আমরা আসি আর একটা প্রাথমিক ধারণা দেই, ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটার মধ্যে ডিফারেন্স কি। ফটোশপ বেস্ট, ইলাস্ট্রেটরও বেস্ট। ফটোশপের জায়গায় ফটোশপ বেস্ট, ইলাস্ট্রেটরের জায়গায় ইলাস্ট্রেটর বেস্ট। আপনার ফটোশপের কাজ হচ্ছে ছবি জাতীয় কাজ করা, যত ওয়ালপেপার, যত ওয়েবসাইট, যত সব ফটোশপ, এবং ওইটা ফটোশপে করাই ভালো। ইমেজ জাতীয় যত কাজ সেটা ফটোশপেই বেস্ট, এখানে ইলাস্ট্রেটর প্রয়োজন ক্ষেত্রে ব্যবহার হবে। আর ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে ভিক্টর, যেমন নতুন কিছু যদি তৈরি করতে চান, ফটোশপে ওনার একটা ছবি আমি নিলাম, ওটা ফটোশপে, কিন্তু ওনার ছবিটা আমি যদি ক্রিয়েট করতে চাই, আমি ছবি তুলে না, তখন ইলাস্ট্রেটর। ওইটা হলো খুব আর্ট জাতীয়, ওইটা হাই লেভেলের, ওটা আমিও পারবো না আমার মতো করতে, মানে আমি এটা জাস্ট ধারণার জন্য বলতেছি। ফটোশপের ফাইল আপনার এক সময় বড় করতে 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 হাইয়েস্ট বড় করলেন, এরপরও মনে করেন সর্বোচ্চ 100% বড় মানে রেজুলেশন দিয়েছেন, 40% রেজুলেশন দিয়েছেন, এরপরও বড় করতে করতে 40% ছাড়াই যখন যাবেন সে সময় ঘোলা ঘোলা দেখাবে ভিউতে। কিন্তু ইলাস্ট্রেটরের ফাইল আপনি যত বড় করেন না কেন কোনো ফাটা দেখাবে না, স্মুথ দেখাবে। অর্থাৎ ইলাস্ট্রেটর হচ্ছে ডট, এখানে হলো ডটের একটা ব্যাপার আছে। ফটোশপের আপনার হলো ফিক্স থাকে, ইলাস্ট্রেটরের কোনো ফিক্স নাই, এখানে মিলিয়ন মিলিয়ন অনেক ডট থাকে, যার কারণে এটা ফাটে না, ঠিক আছে। আর যেটা বলা হয় ভিক্টর ফাইল, তাহলে ইলাস্ট্রেটর হচ্ছে ভিক্টর, ফটোশপ হচ্ছে রার। রার মানে ফাটবে। আমি যেটুকু বুঝি সেটুকু, এর থেকে আরো সুন্দর আছে যেটা আমি এখন বলতে পারতেছি না। তাহলে ফটোশপ, ইলাস্ট্রেটর
এই দুটার আলাদা পার্থক্য বোঝাইছি। এখন আমরা যখন কোনো মানে মানে ভিক্টর বাদে যখন ম্যাগাজিন করতে চাই, ভিজিটিং কার্ড করতে চাই, ব্রোশিয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকে চাই যে আমার ছবিটা একটু ভিজিটিং কার্ডের পাশে থাকুক, তখন ওইটা তো ফটোশপের সাথে রিলেটেড, ঠিক আছে? তখন আমরা ফটোশপটার থেকে কাজ করে ইলাস্ট্রেটরে এনে পেস্ট করি, অর্থাৎ দুটো কম্বাইন করে কাজ করতে হয় আর কি। তাহলে আমি এখানে আরো কিছু এখানে শিখাইলাম সাধারণভাবে। একটা হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটরের মোটামুটি আমি যতটুকু জানি পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি। এরপরে হলো যে কোনটার কি কাজ, কোন ক্ষেত্রে কি কাজ। ইলাস্ট্রেটরও ওয়েবসাইটের কাজ করা হয়, ইলাস্ট্রেটরটাকে কনভার্ট করে ফটোশপে আনা যাবে, কিন্তু ফটোশপ থেকে কনভার্ট ভিক্টর করতে গেলে সহজে হবে না, হবে কিন্তু সেটা অনেক ঝামেলা আছে। অর্থাৎ রার থেকে ভিক্টর করতে গেলে কষ্ট হবে, কিন্তু ভিক্টর থেকে রার করতে কোয়ান্টুর ব্যাপার। অর্থাৎ আপনি একটা ফাইলে ভিক্টর ইমেজ তৈরি করছেন, মনে করেন আপনি একটা ভিজিটিং কার্ডের ডিজাইনই করলেন কিংবা একটা ওয়েলকাম, ওইটা ফস করে আপনি জেপিজিতে কনভার্ট করে দিতে পারবেন। কিন্তু জেপিজিটার ভিক্টরে আনতে গেলে তখন ওইটাকে একটা একটা ডট হবে, কিন্তু ওইটা করতে অনেক হয়ও না সম্ভবত। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি ট্রাই করে হয়, কিন্তু ওইটা ওই যখন একবার যখন বড় করবেন ওই সেই জায়গা যায় ফেটে যাবে, ঠিক আছে? এখন হলো নিউ ডকুমেন্টস দেখাইলাম, তাহলে ডকুমেন্টের সাইজ দেখাইলাম, ডকুমেন্টের মধ্যে অবজেক্ট, অবজেক্ট কি তাও শিখাইলাম। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে এক একটা মানে ডকুমেন্টের এক একটা পার্টই এক একটা অবজেক্ট। আমি যতটুকু বুঝি ডকুমেন্টের এক একটা পার্ট, যেমন এই একটা পার্ট, এই একটা পার্ট, যদি এই একটা লাইন নেন, একটা লাইন, এই টাইপ টুল দিয়ে টাইপ অবজেক্ট, হ্যাঁ, এক একটা অবজেক্ট, এটাকে আমরা অবজেক্ট বলি। এগুলো প্রাইমারির মধ্যে চলে গেল। এখন আমাদের পাথ, ফটোশপে তো আমরা অনেক পাথ করছি, পুরো মানে ক্লিপিং পাথ যেটাকে বলি আমরা। অর্থাৎ আমার ভাই এখানে যদি আমি একটা ছবি তুলি, ওনার কান থেকে ওই হেডফোনটা পাথ করে আমি ওনার কানে ঢুকাবো, মানে আলাদা করে, তখন আমাদের ক্লিপিং পাথ করা লাগবে, ঠিক আছে? তো পাথ হচ্ছে কোন কোন কাজে, এই পেন টুল, এটাকে বলে পেন টুল। পেন টুল কোন কোন কাজে হয়? শুধু কি পাথ কপি করলেই লাগে? না, আপনি ইলাস্ট্রেটরে আপনি চাইলে নিজে কোনো যদি কিছু তৈরি করতে চান, সেক্ষেত্রে পাথের দরকার আছে। হ্যাঁ, যেরকম আমি এখন সাপোজ আমি একটা নিলাম, এটা কিভাবে করছে সেটা দেখো না, আমি দেখাতে চাচ্ছি পেন টুলের ক্লিপিং পাথ মানে আলাদা করা ও কি কাজে লাগে সেটার উদ্দেশ্য। তো আমি কিভাবে কাট করছি এগুলো পরে দেখানো যাবে, জাস্ট আমি একটা অন্য কারণে পেন টুলের ব্যবহারে তুমি দেখাচ্ছি। এখন আমরা এখানে পেন টুল ব্যবহার করব, এই যে পি চাপ দিলে পেন টুল, এই যে ক্লিক করলাম করে এই সুন্দর করে একটা রান করে দিলাম, জাস্ট তাহলে আমি কিন্তু পেন টুলের এখানেও ব্যবহার করছি। অথবা আমি যদি কোনো ছবি আছে যে পেজে, এখানে অবশ্যই কোনো ছবি পাবো আমি, মনে করেন এইখান থেকে, এইটা কি আমি জানি না, আমার মনে করেন এইটাকে আমি একটু পাঠ এই করবো আর কি, ভিক্টর করবো। এই যে এই গ্যাসটা পাইছি, এই সিলিন্ডারে আমি ভিক্টর করবো, ঠিক আছে? তাহলে আমার এটার পাঠ করা লাগবে এরকম সুন্দর করে, এটাও কিন্তু পাঠ। তাহলে আমাদের পেন টুলের কাজ যে শুধু ওই এইটাকে ভিক্টর করতে পারে না, এটা হলো কার্যক্ষেত্রে ব্যবহার করতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা। তো পেন টুলের কাজটা হচ্ছে যদি এরকম হয়, পেন টুলের কাজ, এই যে লাইন দিলাম, একটা সুন্দর লাইন, অথবা ব্যাকাতারা দিলাম ইচ্ছে মতো, এই যে এটা টিক চিহ্ন দিলাম, দেখা গেলো আমার কোনো অবজেক্টিভ আসলে সেখানে টিক চিহ্ন অপশনটা নাই, এটা চাইলে আমি ম্যানুয়াল ভাবেও দিতে পারবো।
এটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা পার্ট আলাদা, অর্থাৎ ইলাস্ট্রেটরে চাইলে সরেও নিজেও বানায়ও করানো যাবে, ঠিক আছে। তাহলে আমি একটু ভিজিটিং কার্ডের দিকে আবার যাই প্রয়োজন ক্ষেত্রে। আমরা কন্ডিশনে আসলাম 3.23 1.95। এটা ডাইরেক্ট কাজের গেলাম এই কারণে, এই কাজ করতে আমার কি কি কাজ করা লাগছে প্রাইমারি, এটা আপনারা জানতে পারবেন দ্রুত। কারণ আমি রুল শিখাবো কবে সেই পর্যন্ত আপনার যাওয়া লাগতেছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা বিষয় হচ্ছে জুম ইন, জুম আউট। এই যে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। কন্ট্রোল মাইনাসে ছোট হচ্ছে, কন্ট্রোল প্লাসে বড় হচ্ছে, এটা আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আমি জুম করব হচ্ছে এইখান থেকে ড্র্যাগিং করে এই পর্যন্ত, তাহলে কন্ট্রোল স্পেস স্পেস দিয়ে ড্র্যাগিং করে ছাড়বো না, এখন ছাড়বো, এই আমার একবারে হইল গেল। অথবা আমি A4 এ কেন আমি ভিজিটিং কার্ডটা করবো, আমার ডকুমেন্টটাই হলো ভিজিটিং কার্ড সার্চ করবো, সেই ক্ষেত্রে আমার ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.23 নিছি। যদি চাই 3.5ও রাখতে পারি, অথবা যেটা ভিজিটিং কার্ড সেটাও রাখতে পারি, যে যেভাবে সুবিধা, এটা যার কাজের সুবিধার জন্য। কেউ যতটুকু কাজ ততটুকুই ডকুমেন্ট সাইজ রাখে, কেউ একটু বেশি রাখে। তো আমি একটু বেশি রাখাটাই পছন্দ করি, আমি আমার মতো দেখাই। তাহলে 3.5 নেই আমি, যেহেতু 3.23 নিছি, আর এখানে 2.3 নেই, আমি এটা স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, এই হলো আমার সাইজ, ডকুমেন্ট সাইজ। সাইজটা বড় দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল সাইজ আমি যে কমান্ডটা নিয়েছি ওইটাই বড় দেখাচ্ছে, ডিফল্ট সাইজ, এই কারণে। এখন আমি এম চাপ দিলাম, রেক্টেঙ্গেল, এই কিন্তু প্রাইমারিতে একটা ডকুমেন্ট সাইজ চেঞ্জ করার দেখানো হয়ে গেল। 3.23 1.9 ডিফল্ট হিসেবেই আছে, গেল। এটাকে কাট করে, এটা যেহেতু আমি ড্র্যাগিংটা এখানে করছি বিধায় এখান থেকে শুরু হয়েছে, কন্ট্রোল এক্স দিলাম এবং কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, কন্ট্রোল এক্স দিলাম, এটা সরাই কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে পেস্ট হয়েছে, ক্লিয়ার। আর তখন পেস্ট হলো কিভাবে, এর মাঝখানে, তাই না। তাহলে দুইটা দুই রকম পেস্ট হয়েছে, কিন্তু আমার চাওয়া লাগবে ডকুমেন্টের মাঝখানে পেস্ট হওয়া, ঠিক আছে। কন্ট্রোল এক্স দিলাম, এখন আমি যে এখানে যদি একটু নড়াই সেটা তো আমি বুঝতে পারবো না যে এটা মাঝখানে আছে কিনা। তাহলে আমার হলো কমান্ডের মাঝখানে আনতে হবে, যে আবার দেখাচ্ছি একটু পরে। কন্ট্রোল জিরোতে ও যে জায়গায় থাকুক, অনেক সময় আমরা পেজ হারাই ফেলাই এখান থেকে, হ্যাঁ, পেজটা খুঁজতে হবে, খোঁজাখুঁজির দরকার নেই। কন্ট্রোল জিরো, ও যে জায়গা থাকুক এখানে আসবে, ঠিক আছে। কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো, তাহলে আমি কাট করছি, পেস্ট করলাম, এখন মাঝখানে হয়েছে। আর যদি আমার একটু অ্যাঙ্গেলে থাকতো তাহলে অ্যাঙ্গেলেই পেস্ট হইতে হইতো, এতখানি আমি সরাইছি। যদি এরকম হয় সমস্যা নেই, আবার কাট করে জাস্ট কন্ট্রোল জিরো দিয়ে পেস্ট। আপনাকে কি আবার দেখানো লাগবে এটা? এটা বুঝে নেই কার্ডটা, কোনটা বোঝান না? মানে এটা কি, এই যে বেশিটা যেটা নিয়েছেন সেটা নিয়ে সেটা ডকুমেন্ট সাইজ, ডকুমেন্ট সাইজ তো নিলেন পুরোটা, হ্যাঁ। আর এটা কি মানে এই পর্যন্ত, এর ভিতরে আমার কাজ হবে, এটা বুঝেছেন? না, আবার আপনার বোঝায়, এই যে আমার ভিজিটিং কার্ডের সাইজ হলো 3.23 হুম আর 1.95। হুম অনেকে ডকুমেন্ট সাইজ ওই সাইজটাই নেয়, আবার অনেকে চায় তার থেকে একটু বেশি নিতে, আমি বেশি নেওয়াটা পছন্দ করি তাই বেশি নিচ্ছি। হুম। অর্থাৎ 3.23 জায়গায় আমি 3.5 নিচ্ছি, আর 1.95 জায়গায় আমি 2.3 নিচ্ছি। এটা হচ্ছে আমার ডকুমেন্ট সাইজ, ক্লিয়ার এবার? হুম।
ডকুমেন্ট সাইজ কি এইটা? হ্যাঁ আর এটা হচ্ছে আর আপনার এই ভিজিটিং কার্ডের অরিজিনাল। পেপার সাইজ কাটিং এইটা করে জি, জি। আনবো কিভাবে? এটা এই যে পেপার সাইজটা পেপার সাইজ এই যে ক্লিক করে এই যে 3.33 1.95 দিয়ে এটা স্টক দিয়ে দিছে। স্টক তো ডিফল্ট হিসেবে আছে, আমি তো কোনো কাজই করিনি, আহ, এটা তো ডিফল্ট হয়ে গেছে, এখন তো আমি শুরু করবো মাত্র। হ্যাঁ বুঝছি। ডিফল্ট কালার কি, ডিফল্ট কালার ফিল কি, ফিল হচ্ছে যেটা সাদা আর স্টক হবে কালো, এটা হচ্ছে ডিফল্ট কালার সবসময়ের জন্য। বুঝছি। এখন কাজের শুরুতে যেগুলো মনে রাখতে হবে, আমি যেহেতু প্রিন্টিং ডিজাইনটা শিখাবো, প্রিন্টিংয়ের সব থেকে আগে পেপার সাইজগুলো জানতে হবে। পেপার সাইজ বলতে কোন সাইজ, অর্থাৎ বড় যে শিট ওটা কত সাইজ হয়, এক্সপার্টের ওইটা জানতে মুখস্থ থাকতে হবে। আটকারের কত সাইজ, অফসেট কাগজের কত সাইজ, রিয়েল পেপারের কত সাইজ, ঠিক আছে, ম্যাট পেপারের কত সাইজ, এটা জানতে হবে, হয়তো কারোর মাধ্যমে হোক এই হোক। অর্থাৎ এই কারণে জানতে হবে যে একজন লোক সে তো মনে করবে যে আমার এই ডিজাইনটা দরকার, ঠিক আছে, এই ডিজাইনটা যখন সে করবে তখন সেটা চিন্তা করতেছে যে আমার এইটা করতে কত টাকা লাগবে। আপনি নিজে যখন জানবেন না, তখন দেখা গেল সামান্য 2 ইঞ্চির জন্য সে হাজার হাজার টাকা নষ্ট করতে অস্টিচ দিচ্ছে, তাকে আপনার ওটা সেভ দেওয়া হলো। আর 2 নম্বর হচ্ছে আপনার কার্ডের একটা কোয়ান্টিটি, মনে করেন ভিজিটিং কার্ড একটা 88টা বেরোয়, 88 88টা বেরোবে, তাহলে আপনার কোনো ওয়াস্টিচ যাচ্ছে না, তাহলে সেটা ভালো না। এইভাবে এই কারণে কার্ডের সাইজটা জানতে হবে। এরপরে হচ্ছে 2 নম্বর যেটা খেয়াল রাখতে হবে, অ্যাকুরেট, মানে কাটিং করে যে সাইজটা আসবে সেটাই আমরা নেব এখানে। কাটিং করে অর্থাৎ ইনভাইটেশন কার্ডে কাটিং করে সে কতটুকু চাচ্ছে, আমার ওয়াস্টিজের দরকার না, আমি যে সাইজ চাচ্ছে সেই সাইজ আপনি দেবেন, তবে তার উপরে তো ডিজাইনটা হবে। তাহলে ডিজাইন করার আগে জিজ্ঞেস করতে হবে আমার সাইজ কত হবে, কোন সাইজে করতে চাচ্ছেন। তাহলে আমরা ভিজিটিং কার্ড যেটা আমি জানি সেটা হলো সেই সাইজ, এটা ঠিক আছে। এইটা কিন্তু প্রিন্টের সাথে কোনো সম্পৃক্ত নয়, জাস্ট কালার যেটা দেখতেছেন স্ট্রক, ওটা মূলত। এটা হলো কাটিং এর পরে। হুম। ক্লিয়ার? কাজের ক্ষেত্রে আমাদের মিডিল নিতে হবে। মিডিল নিতে হলে আমার সিলেক্ট করে সিলেকশনে থাকতে হবে, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাবে, এইগুলো একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই যে কিন্তু প্রাইমারি শেখানো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখন আলাদা অবজেক্ট দিয়ে অ্যাঙ্কর দেখাইতাম তাহলে আমার 2বার দেখানো লাগতো। ক্লিয়ার? কাজের সাথে সাথে কাজের সাথে সাথে আমি কিন্তু প্রাইমারিগুলো শিখিয়ে দিচ্ছি। তাহলে এইগুলো একটা কি অ্যাঙ্কর পয়েন্ট। বেশি হয়ে গেলে আমার বলতে হবে যে আমি লোড নিতে পারবো না, কারণ আমি তো চালাই যাচ্ছি, ঠিক আছে। এটা আলেন কি কি করে অ্যাঙ্কর পয়েন্ট? অ্যাঙ্কর পয়েন্ট হ্যাঁ, এই যে এখানে 6টা এটা আনলেন কিভাবে? নাম বলতেছি আবার, আনলাম সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে অ্যাঙ্কর পয়েন্ট শো করবে। এই যে সিলেকশন টুল, সিলেকশন টুল দেয়া। আমার বাইরে ক্লিক করলাম, আমার কোনো অবজেক্ট সিলেক্ট করা নাই, কিন্তু আমার যদি এইখানে একটা সিলেক্ট করে থাকি ও এইটাই দেখাবে, এটা দেখাবে না, তার মানে ও এইটা সিলেক্ট করা আছে। ক্লিয়ার? সিলেকশন টুলে তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, কয়টা অ্যাঙ্কর পয়েন্ট এখানে 4.448টা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। তাহলে কাজের ক্ষেত্রে সুবিধার্থে আমাদের মাঝখানে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, মানে এই সব কয়টার মিডিল সেন্টার পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের যদি সাইডে দিই তাহলে আমরা মিডিল টিডিল সব হারাই ফেলাচ্ছি, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে মিডিল অনেক সময় লাগে। এর সুবিধার জন্য কন্ট্রোল আর দিয়ে রুলার আনতে হবে, রুলার স্কেল, অনেকে স্কেল বলে অনেকে রুলার বলে, আবার কন্ট্রোল আর দিলে চলে যাবে, ঠিক আছে। এরপরে অনেকে দেখবেন কাজ করলে এসব টুল রাখে, অনেকে রাখে না, অনেকে রাখে না, অনেকে এটাই রাখে, ঠিক আছে। যাই হোক ট্যাব দিলে আসবে, ট্যাব দিলে চলে যাবে, ঠিক আছে। আর শিফট ট্যাব দিলে শুধু এইটা থাকবে, আদার্স এখানে যত টুল থাকবে চলে যাবে। ক্লিয়ার?
তাহলে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার আনলাম, আনার পরে এইখান থেকে ক্লিক করে ড্র্যাগিং করে এই যে মিডিল এইখানে হোক আর এটা রুল নিয়ে আসলাম। এই দাগটা প্রিন্টে আসবে না, এই দাগটা শুধু আমার কাজের সুবিধার জন্য শো করবে। আর আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এখানে ক্লিক করলাম, তাহলে আমরা মিডিল পাইলাম কার্ডের, সরি ঠিক আছে, মিডিল পয়েন্ট পাইলাম। এখন আমাদের পেপার কাটিং এ মিলিমিটার রিক্সি পয়েন্ট থেকে 2 মিলিমিটার, এইখানে আমাদের মিলিমিটার আসতেছে কিন্তু ইঞ্চিতে না। মিনিমাম আমাদের 0.2 সুতা আর কি, ইঞ্চিতে হলো 2 সুতা। তাহলে আমাদের 2 সুতা বাদ দিয়ে এর মধ্যে আমাদের ডিজাইন করতে হবে। যে যতই হোক, আমি 2 সুতা হলে যদি কেউ চায় বলবেন দিতে পারি, কিন্তু কাটে গেলে রিস্ক নেই, ঠিক আছে। এইটা হলো 2 সুতা কিভাবে নেব, 2 সুতা নেব অল্টার ও পি ইন্টার দিয়ে ও, এটা শর্ট কমান্ড, অথবা অবজেক্ট পাথ অফসেট পাথ, ক্লিয়ার। এইখানে যে অবস্থায় আছে সেটা হচ্ছে প্লাস মনে করতে হবে, আর যদি মাইনাস হয় তাহলে মাইনাস লিখতে হবে। মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে ছোট, আর প্লাসের চিহ্ন লাগে না, অর্থাৎ যাচ্ছে ভাই, অর্থাৎ এর থেকে যদি আমি বড় চাই তাহলে আমার কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই, জাস্ট যতটুকু কমানো অতটুকু বড় হবে, আর যদি মাইনাস চিহ্ন দিই অতটুকু ছোট হবে। আবার যাচ্ছে আমাদের যে কার্ড, ঠিক আছে, এই কার্ডে 2 ইঞ্চি পরিমাণ পাই, 2 সুতা, 2 সুতা পরিমাণ হচ্ছে কাট, অথবা 2 মিলিমিটার, ইঞ্চিতে সুতা আছে, 2 সুতা স্কেল আছে, বলছে এটা বলছে 2 সুতা আমাদের বাদ দিয়ে এর মধ্যে আমাদের কাজ করতে হবে, যেটা বলে আমরা মিটার সাইজ। হ্যাঁ, সেটা শর্ট কমান্ড আছে অল্টার ও পি ইন্টার দিয়ে ও, অফসেট পাথ, আর 10 হচ্ছে অল্টার ওপিও, 6 এ কিন্তু অল্টার ওপিও না, ঠিক আছে। সেই ক্ষেত্রে অবজেক্ট আর অফসেট পাথ, তারপরে মাইনাস, আমাদের যেটা ছোট করা লাগবে -0.2। আমি তো এই কিবোর্ডে বস্তু না তো বুঝছেন, এই কারণে হচ্ছে অল্টার ওপিও, অর্থাৎ আমার এইটা দিলে মানে এটা ছোট হবে তা না, এই দাগটা থাকবে, সাথে আরেকটা কপি হয়ে এই যে কমান্ডটা দিছি সেই পরিমাণ কমান্ড 4 পাশ থেকে ছোট হবে, মানে ওইটাও থাকবে এইটাও থাকবে। আমাদের মেন কাজ করতে হবে এটার ভিতরে, তাই তো? না, মেইন কাজ এটা না, মেইন হচ্ছে লেখার জোকা, মানে যেগুলি কাটলি সমস্যা সেইগুলি এর মধ্যে থাকতে হবে, যেগুলি কাটলি সমস্যা না সেটা আপনার এই কার্ডের মধ্যে রাখতে হবে। আচ্ছা, না অনেক সময় ফ্ল্যাশ কাটিং দেয়, যেমন এটা তো ফ্ল্যাশ কাটিং, কিন্তু এই লেখাটা তো যদি কাটতে যায় তাহলে তো ঝামেলা, তাহলে ফ্ল্যাশ কাটিং সমান সমস্যা নেই, মানে আপনার যে কাটিং এর কোনো ইয়ে আপনি খেয়াল করবেন, যেমন এইটুকু হলো ডিজাইনটা আসবে, এখন হচ্ছে এটুকুই থাকবে, তাই? আচ্ছা, এটুকুর মধ্যে সবসময় আর একটু দেখাই, হ্যাঁ, আমাদের এটা কোনো যেহেতু না, তো স্টপ পয়েন্ট 1 রাখবেন এখানে, স্টপ 1 আর কিছু না। আর হচ্ছে হয় না মনে হয় কমান্ডটা আমার ঠিক মতো বসেনি, পয়েন্ট 1। আর হচ্ছে হলো ফিল্ড কালার নাম রাখবেন, তাহলে এইটুকুই থাকে, এর মধ্যে আবার কিছুই করবেন না, ঠিক আছে। এইটুকু আপনার রিভার্স দেন তাহলে, বুঝছেন।